আসসালামু আলাইকুম ইব্রান। রমজানের সময় সবারই অনেক বেশি কাজ থাকে, আর কাজগুলোকে সহজ এবং খুব অল্প সময়ে করার জন্য আজকে আমি কতগুলো টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে, আর আপনারাও চেষ্টা করবেন এই টিপসগুলো ফলো করে আপনাদের কাজগুলোকে খুব সহজে করে নিতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। রমজানে ইফতার তৈরিতে আদা রসুন প্রধান উপকরণ হিসেবেই কাজ করে, তাই এগুলো সংরক্ষণ করে রাখলে ইফতার তৈরি খুব সহজেই হয়ে যায়। এর জন্য আমি প্রথমেই রসুন সংরক্ষণ করার টিপসটা শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ রসুনকে ভালোভাবে ছিলে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। এর জন্য ব্লেন্ডারের জগে আমি সবগুলো রসুন নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এতে করে রসুনটাও অনেক দিন সংরক্ষণ করলেও এর ফ্লেভার ঠিক থাকবে। আপনারা ব্লেন্ড করার পরেও এগুলো অ্যাড করে সংরক্ষণ করতে পারেন। রসুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ফ্রিজে আইস তৈরি করার জন্য যে ট্রে থাকে, এই ট্রেতে আমি রসুনটাকে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নিয়ে একটা চামচ দিয়ে আমি সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেছে। এখন এর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বাকিটুকু আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি। আপনারা এরকম মোল্ড বা ট্রেতে নিয়ে নিতে পারেন। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর এগুলো মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরো করে নেবেন। এইভাবে ছোট করে টুকরো করে রেখে দিলে প্রয়োজনের সময় যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিয়ে ব্যবহার করা যায়। এখন বাকি ট্রে থেকেও আমি তুলে নিচ্ছি এবং জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। দুটো প্যাকেটে আমি ভরে নিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একই প্রসেসে আমি আদাটাকেও ব্লেন্ড করে আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, এজন্য আজকে আর আমি দেখাইনি। এখন চলে যাচ্ছি পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে। এর জন্য আমি এখানে 1/2 কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন একটা জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট ছোট জিপলক ব্যাগে ভরে নিতে পারেন। এতে করে যখন দরকার হবে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আর এটাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ব্যাগের মুখটাকে আমি ভালোভাবে আটকিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ছোলা সংরক্ষণের ক্ষেত্রে। ইফতারে ছোলা তো আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি, আর এই ছোলাটাকে প্রতিদিন সিদ্ধ করা একটা ঝামেলার ব্যাপার। এর জন্য আমি 3 কাপ পরিমাণ ছোলা পানিতে ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। এতে করে ছোলাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে সিদ্ধ করতে চলে যাচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। আমি 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। এখন আমি আমার প্রয়োজন মতো জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি আগে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন কয়েক টুকরো আলু এই ছোলার সাথে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে প্যাকেটটা আটকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর রান্না করার 1 ঘন্টা আগে বের করে রান্না করব। এতে করে কোনো ঝামেলাই থাকবে না। এখন পেঁয়াজুর ডাল সংরক্ষণের ক্ষেত্রে চলে যাচ্ছি। এর জন্য আমি
2 কাপ পরিমাণ মসুর ডাল ও 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। এখন ডালগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এক ঘন্টা পর ডালগুলো একদম পানিটাকে খেয়ে নিয়েছে। দেখুন একদম ডাবল হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে করে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এবং প্যাকেটটাকে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। পেঁয়াজু ভাজার আধা ঘন্টা আগে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নেব। এতে করে আমার প্রতিদিন আর ডাল বাটতে হবে না। অবশ্যই কিন্তু ডালটাকে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। প্যাকেট করা হয়ে গেছে। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য। এর জন্য আমি একটা প্যানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা পেঁয়াজের বেরেস্তা কালার এবং মুচমুচে হতে সহায়তা করে আর অনেক দিন পর্যন্ত এটা ক্রিস্পি থাকে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একই সাইজের করে কুচি করে নিতে। প্রায় 10-15 মিনিট আমি অনবরত নেড়ে ভেজে নিয়েছি। যখন লালচে কালার হয়ে আসছে তখন চুলাটাকে একদম লো করে দিয়ে আমি বেরেস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি। এতে করে সংরক্ষণ করতে সুবিধা হবে আর অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।